মাই চ্যানেল ইন্ডিয়ান 365 ফুড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি বানাবো, এখানে দেখতেই পারছো, যদিও বোঝা যাচ্ছে না তো বলেই দিচ্ছি এটা কি। এটা হলো কুলফি আইসক্রিম। তো যেহেতু আমি বাড়িতে ছোট কন্টেনারে বানিয়েছি, তো তার জন্য এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। তো এটা বানানোর জন্য কি কি প্রয়োজন হবে আর কিভাবে বানাবো সেটাই আমি দেখাবো আপনাদেরকে। খুব সহজেই আপনারা বাড়িতে আইসক্রিম বানিয়ে নিতে পারবেন বাজারের মতো। আমি আইসক্রিম বানানোর জন্য উপকরণগুলো নিয়েছি, সেগুলো হলো আমুল দুধ নিয়েছি আমি 3 প্যাকেট শুকনো গুঁড়োর দুধটা, আর এখানে আছে কাস্টার্ড পাউডার, আর এটা হলো ফ্রেশ ক্রিম, যেটা মেন জিনিস। তো আমি ডিলাইট ক্রিম ইউজ করছি, আপনারা চাইলে অন্য ট্রপোলাইট ক্রিমও ইউজ করতে পারেন। তো প্রথমে আমি করব দুধটাকে জাল দিয়ে নেব ভালো করে, তারপরে দেখাচ্ছি আমি কিভাবে কি করি। এখানে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। জলটা সামান্য গরম হলে এই গ্লাসে নিয়ে নেব, তারপর আমি এই গুঁড়ো দুধটা এটার মধ্যে মিশিয়ে নেব। তো এইভাবে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছো আমি দুধটাকে পুরো ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন জলটাও প্রপারলি পুরো গরম হয়ে গেছে। এখন এটার সঙ্গে আমি এটাকে মিশিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছো দুধটাকে ভালো করে গরম করে নেব। এটাকে জাল দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমি দুধটাকে এইভাবে নাড়াতে থাকবো। প্রপারলি জাল হয়ে গেছে আর এখন উতলানিয়ে উঠছে। তো এখানে আমি 4 চামচ চিনি নিয়েছি, তো চিনিটা অ্যাড করে দেব। এখন একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে ধীরে ধীরে করে নাড়াচাড়া করে নেব, যাতে চিনিগুলো ভালো করে মিশে যায় একসঙ্গে। এখন আমি একটা গ্লাসে দুধ নামিয়ে নিয়েছি একটু, আর এখানে আছে কাস্টার্ড পাউডার। এখানে সামান্য অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে একসঙ্গে নেব। তো এইখানে দেখতেই পাচ্ছো কাস্টার্ডটা মিক্স হয়ে গেছে। এখন এটাকে আমি ওই বড় পাত্রের দুধের মধ্যে দিয়ে পাত্রটা আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছো খুব ঘন হয়ে গেছে। এটাকে এইভাবে করে নাড়াতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছো পুরোটা গ্রেভি হয়ে গেছে, কাস্টার্ড পাউডার আর দুধ একসঙ্গে মিশে গেছে। এখন এটাকে আমি 5 মিনিটের মতন ঠান্ডা করে নেব, টেম্পারেচারে রেখে তারপর ঠান্ডা করে নেব। যতক্ষণ কাস্টার্ডটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি ডিলাইট ক্রিমটা নিয়ে নিচ্ছি। ক্রিমটা আমি একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি। হাফ বাটি পুরো নিয়েছি আমি, দেখতেই পারছো। তো এখন এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এখন ক্রিমটাকে ব্লেন্ড করে নেব। দেখতেই পারছো পুরো ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে আমি কাস্টার্ডটা দিয়ে দেব। এখন কাস্টার্ডটাকে আমি এখানে অ্যাড করে দেব। এখন আমি কাস্টার্ড পাউডারটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব ব্লেন্ড করে। আমি এক্সট্রা কোনো কালার ইউজ করবো না, যেহেতু কাস্টার্ডটা ইয়েলো, ভ্যানিলা ফ্লেভার আছে, আমি একটু অন্য ফ্লেভারে ইউজ করবো, একটু পরে দেবো। তো ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখন আমার কাস্টার্ড পাউডার আর ফ্রেশ ক্রিম মিলে একসঙ্গে হয়ে গেছে, দেখতেই পারছো।
খুব সুন্দর স্মুথ হয়েছে। এখানে আমি এখন এই পাইনাপেল এসেন্সটা এটা অ্যাড করব 2 চামচ। তো আমি এটা ইউজ করছি পাইনাপেল মার্সেন্ট কোম্পানি, আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করছি। এখন ফ্লেভারটা দেওয়া হয়ে গেছে, এখন একসঙ্গে অ্যাড করে নেব আমি। তো এখানে আমি একটু চকলেট অ্যাড করব, কারণ চকলেট দিলে টেস্টটা বেশি খেতে ভালো লাগে। তো আমি চকলেট ভালোবাসি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমার ভালো লাগে তার জন্য আমি গ্রাইন্ড করে দেব। ছোট ছোট এরকম দেখতেই পাচ্ছো দানা দানা হচ্ছে। চকলেট চকলেট লাগবে, খেতে খুব ভালো লাগবে। এখন চকলেটটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। এখন এটাকে মিক্স করে নেব। তো এখন এটা মিক্স হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। আর আমি এখানে নিয়েছি একটা এয়ারটেক এটা বক্স নিয়েছি। এটার মধ্যে আমি আইসক্রিমটা যেটা পেস্ট এটা দিয়ে দিচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছ আমি এটাকে পুরো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে এক সমান করে নেব। এখন এখানে এইভাবে এমন একটা ক্যারি ব্যাগ নিয়ে নেব আমি, উপরে ভালো দেখে নেব। আপনারা চাইলে ফয়েল পেপারও ইউজ করতে পারেন, যেহেতু আমার কাছে নেই তার জন্য আমি এরকম প্লাস্টিকের ক্যারি ব্যাগ ইউজ করছি। এখন এটাকে পুরো এইভাবে ঢেকে নেব। তারপর এইভাবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। প্লাস্টিক বেরিয়ে আছে, কোনো কথা নাই, সমস্যা হবে না। এখন এটাকে আমার প্যাক হয়ে গেছে, পুরো ভালো করে বন্ধ করে দিয়েছি। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। টিনে দিয়ে পুরো রাত এইভাবে ভালো করে রেখে দেব। তো এখন এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ওয়াও, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুরো আইসক্রিমটা জমে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। যেহেতু পুরো জমে গেছে তো এইভাবে খাওয়াটা হবে না, তার জন্য কেটে কেটে খেতে হবে। তো এই প্লেটটাতে আমি নামিয়ে নেব। তো আমি এখানে একটু ট্যাপ করে দিচ্ছি, তাহলে ভালো করে বের হয়ে পড়বে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছো পুরো বাটিটার যেটা কন্টেনার ছিল ওইটার আকারে শেপ হয়ে গেছে। পুরো হোমমেড আইসক্রিম, এটা আপনারাও বাড়িতে বানাতে পারেন, খুব ইজিভাবে বানিয়ে। একটু কেটে গার্নিশ করে নেব। তাতে আমি গার্নিশ করার জন্য নিয়েছি সামান্য চেরির টুকরো, ছোট ছোট করে পিসেস কেটে নিয়েছি। আর এখানে হয়েছে এটা কোকোনাট পাউডার, যেটা কাঁচা কোকোনাট ওটা নিয়েছি আমি। তো এখন এগুলো দিয়ে আমি এখানে ডেকোরেশন করে নেব।